বন্ধুরা, শীতের সবজি দিয়ে শীতে একদিন এই রেসিপিটি রাতে ডিনারে অবশ্যই খেয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। তবে এটা যে কোনো সময়ই খেতে পারো, রাতেই হোক, দুপুরেই হোক, অথবা ব্রেকফাস্টে। তো এখানে আমি দেখো হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মতন এখানে অরহর ডাল নিয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো ডাল নিতে পারো, শুধু মুগ ডাল অথবা শুধু অরহর ডাল নিতে পারো, অথবা মসুর ডাল দিয়েও এটি করতে পারো, অথবা মটর ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারো, যে কোনো ডাল নিতে পারো। তো আমি এখানে সমান সমান মাপে মুগ ডাল আর অরহর ডাল নিয়েছি, হাফ কাপ করে। ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি এটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা দেখো একটু ভালো মতন ভিজে গেছে, এই ধরো 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আর ডাল ভিজিয়ে রান্না করলে গ্যাস হয় না, আবার পেট ভারও করে না। এবার প্রেসার কুকারে আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন নুন, আর হাফ টিস্পুন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার জলটা দেখো ফুটতে আরম্ভ করেছে এখানে। তো ভালো করে জলের মধ্যে আমরা হলুদ আর এই নুনটা মিশিয়ে দিয়েছি। এরপরে বন্ধুরা, এখানে এই যে ডাল দেখছো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এরপরে এখানে হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কি হবে, ওই যে প্রেসার কুকারে ডাল উপচে পড়ে যায়, সেটা একেবারেই হবে না। আর ডাল এইভাবে রান্না করলে দেখবে কখনোই প্রেসার কুকার থেকে উপচে পড়বে না ডাল, ডাল খুব সুন্দর সেদ্ধ হবে। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন এরকম টকবগিয়ে ফুটবে, সেই সময় প্রেসারের ঢাকনিটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখো মাঝামাঝি ফ্লেমে 3টে সিটি পড়ে গেছে। প্রেসার যখন নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে তখন খুলে একবার দেখে নেবে। তো দেখো ডালটা ঠিক এরম সেদ্ধ হয়েছে। চলো, এখানে আমি নিয়ে নিয়েছি সমস্ত শীতের সবজি, যেমন একটি গাজর, কিছু বিনস, কড়াইশুঁটি, একটু ফুলকপি আর একটি টমেটো। এই সমস্ত সবজিগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখো সমানভাবে এইভাবে কেটে নেবে সমস্ত সবজি, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিচ্ছি কিছু আদা, অল্প 1 ইঞ্চি মতন আদা, আর 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা একটু ঝাল ঝাল খেতে চাইলে আরও 2টি কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো। এইবার এই মশলাটাকে ভালো করে এইভাবে আমরা বেটে নেব। তা তোমরা চাইলে ফাইন পেস্ট করতে পারো, অথবা এইরকমভাবে বেটে নিলেও যথেষ্ট। এবার একটি কড়া নিয়ে নিয়েছি। দেখো, হ্যাঁ, আজকের রান্নাটা আমি করছি আগারো হার্ড অ্যানাডয়েজ এই কড়াহিটায়। আগারো এলিট হার্ড অ্যানাডয়েজ এই যে ফ্রাইং প্যান বলো, কড়া বলো, এর মধ্যে রান্না করলে রান্না ভীষণ তাড়াতাড়ি হয়, সুন্দর হয়, অল্প তেলে রান্না করা যায় এবং পরিষ্কার করাও ভীষণ সহজ। তো আমি 1 কাপ জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, অল্প একটু নুন দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি। এবার এই জলটাকে আমি ফুটতে দিচ্ছি। দেখো জলটা যখন ফুটবে তখন আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ কাপ চাল গুঁড়ো দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়েছি এবং জলের সাথে চাল গুঁড়োটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু ঠান্ডা হবে ততক্ষণ। যখন একটু ঠান্ডা হয়ে যাবে, অল্প মানে একেবারে ঠান্ডা করবে না, যখন দেখবে হাতে ধরতে পারছো সেই রকম ঠান্ডা যখন হবে, তখন একটি থালার মধ্যে এটাকে নামিয়ে নেব এবং হাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নিয়ে ভালো করে এরম একটা মণ্ড তৈরি করে নেবে। মণ্ডটা যেন খুব স্মুথ, খুব ভালো হয়, তাই হাত দিয়ে ভালো করে ঠেসে মেখে এই চাল গুঁড়োর মণ্ড তৈরি করে নিয়ে তার থেকে খুবই ছোট্ট ছোট্ট লেচি করে নেবো। দেখো একদম ছোট্ট ছোট্ট লেচি আমি এখানে করে নিচ্ছি। তো এরকমভাবে লেচি করে নিয়েছি। এবার একটি লেচি নিয়ে এরকম গোল গোল করে হাতে বলের মতন করে মাঝখানে আঙুল দিয়ে এরকমভাবে একটা গর্ত মতন করে দেবে, মানে ছোট্ট ছোট্ট বাটির মতন তৈরি করে নিতে হবে আমাদের। তো এখানে এই যে ছোট ছোট লেচিগুলো আছে, এই দিয়ে আমি ঝটপট করে এরকম ছোট ছোট বাটি তৈরি করে নেব। বন্ধুরা, এটা জলখাবারে বলো, রাতের ডিনারে যখন ভাত রুটি খেতে ইচ্ছা করে না, জলখাবারে মনে হয় কিছু হেলদি খাবার খাবো, তখন এই ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগে। দেখো সমস্ত চাল গুঁড়ো দিয়ে ছোট ছোট বাটি তৈরি করে নিয়েছি। তবে তোমরা যদি চাল গুঁড়োর এটা না খেতে চাও, তাহলে তোমরা এই যে দিশানোর এই যে পাস্তা আছে, দিশানোর এই ফিউসিলি পাস্তাটা নিয়েছি আজ আমি, যে কোনো পাস্তাই তোমরা দিশানোর নিয়ে নিতে পারো, কারণ
বিছানোর পাস্তাগুলো দুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি হচ্ছে। এর মধ্যে কোনো রকমের ফ্যাট নেই, এটা কোলেস্ট্রল ফ্রি হচ্ছে। এছাড়াও এর মধ্যে এটা সোর্স অফ প্রোটিন আছে ভালো। এছাড়াও এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার কিছুই নেই এবং ভীষণ একদমই ন্যাচারাল, এটা খুব ভালো। তো চাইলে পাস্তা দিয়েও তৈরি করতে পারো আজকের এই রেসিপিটি। যেমন কি এই পাস্তাটা আগে সেদ্ধ করে নেবো আমি। তো অল্প একটু জল দেখো এখানে 2 কাপ মতন ফুটতে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে পাস্তাগুলো দিয়ে দিলাম। এবার এই পাস্তাটাকে আমি মোটামুটি 7 মিনিট মতন ফুটিয়ে নেবো, তাহলে পাস্তাগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট পাস্তাগুলো এমনভাবে হবে যেন একটু বেশ শক্ত ভাবটাও থাকবে, সেরকম একবারে গলিয়ে ফেলবো না। মোটামুটি 7 মিনিট ফোটালেই খুব সুন্দরভাবে এই দেখো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। চলো এবার কড়ার মধ্যে আমি এখানে 1 থেকে 1.5 বড় চামচ মতন সাদা তেল দিলাম। তোমরা চাইলে সর্ষের তেল অথবা ঘিতেও রান্না করতে পারো এটি। এবার আমি 1 চামচ এখানে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে। এবার একটুখানি হিং আর 1টা শুকনো লঙ্কা দিয়েছি। তো ঝালটা যদি একটু বেশি খেতে চাও তাহলে 2টি শুকনো লঙ্কাও দিতে পারো এখানে। এবার আগে একটু ফুলকপিগুলো ভেজে নেব আমরা। তো ফুলকপি একটু লালচে করে ভাজা হলে যে কোনো রেসিপি তৈরি করো সেটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ফুলকপিটা একটু লালচে করে যখন ভেজে নেবো, একটু গায়ে দেখো এরকম রং ধরে গেছে ফুলকপিগুলোর এখন। তো এই সময় এবার দিয়ে দেবো বিনসগুলো। তো সবজিগুলো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, যে যে সবজিটা আগে সেদ্ধ হয়ে মানে একটু সেদ্ধ হতে সময় লাগে সেটি আগে দিয়ে তারপরে পরে অন্য সবজি দিয়ে এইভাবে একে একে সব সবজি দিতে হবে। তো বিনসগুলো দিয়ে দিয়েছি দেখো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা লাল গাজর থাকলে কিংবা লাল গাজর যদি পাও সেটিও ব্যবহার করতে পারো এখানে। তো এখানে গাজর দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। আর গাজর বিনসটাও কফির সাথে একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে মোটামুটি আমি 1/2 কাপ মতন কড়াইশুঁটি নিয়েছি। সব সবজি 1/2 কাপ মতনই নিয়েছি আমি এখানে, আর অল্প 1 কাপ মতন ফুলকপি। আচ্ছা, এবার একটুখানি নুন দিয়ে দিলাম স্বাদ মতন, একটু হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো এখানে জিরের গুঁড়ো 1 থেকে 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে, যাতে কি কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ সবজির সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখো। এবার এটা ভাজা হয়ে গেছে। এখন সেই যে আদা আর কাঁচা লঙ্কা আমি থেঁতো করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম। এবার এটি পরে দিলে কি হবে, গন্ধটা খুব সুন্দর থাকবে, সেই জন্য আদা আর কাঁচা লঙ্কাটা পরে দেবে। এবার দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ভেজে নেব, টমেটোগুলো যাতে গলে না যায় সেই জন্য পরে দেওয়া। তো দেখো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন মশলাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সবজিগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার আমরা এখানে দিয়ে দেবো ডালটা। তো এই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দেখো এখানে ঢেলে দিলাম। ডালটা ঢেলে দিয়ে এবার মিশিয়ে নিতে হবে আগে সবজির সাথে ভালো করে। তারপরে একটু উষ্ণ গরম জল, প্রায় ধরো 2 থেকে 3 কাপ উষ্ণ গরম জল, আমি প্রেশার কুকারের গায়ে একটু ডাল লেগেছিল বলে প্রেশার কুকারেই 2-3 কাপ গরম জল করে নিয়েছি। নিয়ে সেই গরম জলটাই আমি এখানে ঢেলে দিয়েছি। গরম জলটা দিয়ে তো দেখো এটা একটুখানি জলটা পরিমাণ একটু বেশি রাখবে, আর এখন একটু টেস্ট করে দেখে নিয়ে আবার একটু নুন দিয়ে দেবে। তো মোটামুটি আরও 1/2 চামচ নুন আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এইবারে দেখো তোমরা এইটা যখন ফুটবে তখন ওই সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিতে পারো। সেদ্ধ করা পাস্তাটা দিয়ে জাস্ট একটুখানি ফুটিয়ে নিয়ে গরম গরম এই শীতের সবজি দিয়ে পাস্তার এই গরম গরম ডালের স্যুপ খেতে পারো। দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, অসাধারণ খেতে হয় এটি, আর বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে। আর যদি পাস্তা না থাকে সেই ক্ষেত্রে তোমরা এই যে চালের ছোট ছোট পিঠে তৈরি করেছি, চালের এই ছোট ছোট পিঠেগুলো এই ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটাকে অনেকেই
যেটা বলে কি ডাল কি দুলহান বলে অনেকে, ডাল ডুবকি বলে অনেকে, এটাকে অনেক রকম নাম দেওয়া যায়। চালের আটা দিয়ে করা যায়, এটা গমের আটা ময়দা দিয়েও এই ধরনের জিনিসগুলো করা যায়। শীতের সবজি দিয়ে করতে পারো অথবা শুধু ডাল দিয়েও করতে পারো, কিন্তু এই শীতের এই সবজি দিয়ে এই রকম ডাল দিয়ে আর এই ছোটো ছোটো পিঠে দিয়ে দুর্দান্ত লাগে। তো মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নেবে ভালো করে। আর এবার একটা তড়কা তৈরি করছি, তার জন্য 1 বড় চামচ ঘি নিলাম, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। আর ঘি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর খেয়াল রাখবে যেন পুড়ে না যায় লঙ্কাটা। ব্যাস, এই তড়কাটা এবার ওপর থেকে ছড়িয়ে দেবে। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, অসাধারণ এটার গন্ধ হয়, খেতে দুর্দান্ত লাগে এবং খাওয়া ভীষণ হেলদি, কারণ এর মধ্যে ডাল সবজি চাল সব কিছুই রয়েছে। একটা কমপ্লিট ফুড হচ্ছে এটা। তো ব্যাস, তড়কাটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে এটা অফ করে দেবে। চাইলে একটু ধনেপাতা কুচি ওপর থেকে চাইলে দিতে পারো তোমরা এর মধ্যে। ব্যাস, গরম গরম এটা সার্ভ করো। এটা বাচ্চা বড় বাড়িতে যদি বয়স্করা থাকেন তাদের জন্য এটা ভীষণ ভালো একটি খাবার হচ্ছে। খুবই উপকারী, খুবই উপাদেয় খাবার এবং খুবই ডিলিশিয়াস একটা টেস্টি খাবার হচ্ছে। সকালে জলখাবারেও ঝটপট করে নিতে পারো, রাতের ডিনারে যখন আর ভাত রুটি এই সমস্ত কিছু আলাদা করে বানাতে ইচ্ছা করছে না কিংবা খেতে ইচ্ছা করছে না, তখন এইরকম একটি পদ যদি হয় তাহলে তো কথাই নেই। দারুণ লাগে খেতে। অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা একদিন হলেও। আর আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।